আমি এগুলো নিয়ে ভাবি না আসলে। ওটিটির জোয়ার, সিনেমার জোয়ার এগুলো নিয়ে আমি আসলে একটু কম চিন্তা করি। আমি যখন যে জায়গায় থাকি ওইটা নিয়েই ফুল কনসেন্ট্রেশনে থাকি তো। এখন নাটক করতেছি, নাটকটা মন দিয়ে করতেছি। ওটিটির কাজের কোনো অফার আসলে বা কাজের কোনো কথাবার্তা হইলে যদি মনে হয় যে না আমি করব, তখন ওইটাতে আবার সেম ইফোর্টটা দিব, সেম শ্রমটা দিব। ফিল্মে যখন যাবো তখন ফিল্মেই ডুবে থাকবো আর কি। তো আমার কাছে মনে হয় যে যখন যেটা করি তখন সেটাতে যদি মনোযোগ দিয়ে কাজ করি, বেস্ট আউটপুটটা বের করি, অটোমেটিক্যালি সময় বলে দিবে কখন আমাকে কী করতে হবে। বাট হ্যাঁ, আমি আসলে আমার ড্রিম বা ধ্যান জ্ঞান যাই বলি ফিল্ম, সো টুডে টুমোরো ফিল্ম করব। সেই জন্য এখন থেকে ছোট ছোট করে প্রস্তুতিগুলো নিচ্ছি, এই আর কি। এইটা যেটা হয় যে প্রথম দিকে একটু প্রবলেম হয়ে যেত এক ক্যারেক্টার থেকে আরেক ক্যারেক্টারে শিফট করতে। এখন যত দিন যাচ্ছে অনেক কাজ করা হচ্ছে, ডে বাই ডে এক্সপিরিয়েন্স বাড়তেছে। তো যেটা হচ্ছে যে এখন ইউজড হয়ে গেছে আসলে। এখন আসলে একটা নাটকের জন্য একটা চরিত্র থেকে আরেকটা চরিত্রতে শিফট হওয়ার জন্য গ্যাপ প্রয়োজন হয় না, যে পুরো একটা দিন গ্যাপ নিয়ে বা 2 দিন গ্যাপ নিয়ে। এখন 10 মিনিট একটা ব্রেক নিয়ে মনে হয় ওকে ফাইন, আই ক্যান ডু ইট, আনটিল আর আনলেস এটা যদি কোনো আহামরি ভিন্ন কোনো চরিত্র বা ডিফারেন্ট কোনো চরিত্র যদি না হয়। আমার কাছে মনে হয় যে ভালো গল্প, গদবাঁধা গল্প আর প্রচারণা, চ্যানেলগুলো অনেক ভালো ভালো সিরিয়াল হয়তো বা বানাচ্ছে, কিন্তু এদের প্রচারণার জায়গায় খুব ঘাটতি আমার কাছে মনে হয়েছে। সো যেই কারণে সিরিয়ালগুলো আসলে আগের মতো করে মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে না। একটা কাজ করবো, এটা যদি মানুষ নাই জানে যে একটা সিরিয়াল আসতেছে বা একটা ভালো ধারাবাহিক হচ্ছে, ভালো আর্টিস্ট নিয়ে, শিল্পী নিয়ে হচ্ছে, তাহলে মানুষ কীভাবে দেখবে? মানুষের এত সময় নাই। মানুষ নিজের লাইফ নিয়ে, দেশের পলিটিক্যাল জায়গা থেকে, নিজের লাইফ নিয়ে, সব কিছু নিয়ে, এত কিছু নিয়ে বিজি থাকে, মানুষের আসলে খুঁজে খুঁজে বের করার টাইমটা এত নাই। সো মানুষকে জানাতে হবে, মানুষের সামনে নিয়ে আসতে হবে যে এরকম একটা ভালো কাজ আসতেছে। যত প্রচার হবে, তত প্রসার হবে, তত কাজের পপুলারিটি বাড়বে, কাজের গ্রহণযোগ্যতাটা বাড়বে। আমাদের সিরিয়ালগুলোর প্রচারণা আমি দেখি না, সরি টু সে। অনলাইনে কিছু হয়, ইউটিউব ভিত্তিক কিছু হয়, সেগুলো যাও একটু হয়। টেলিভিশনের সিরিয়ালগুলো মুখ থুবড়ে পড়ার আমার কাছে এটাই মনে হয় যে একটা অন্যতম কারণ। অনেক ভালো ভালো নির্মাতারা ভালো ভালো সিরিয়াল বানাচ্ছে, আমরাই তো কাজ করতেছি, আমাদের মতো অনেক ভালো ভালো শিল্পীরা কাজ করতেছে, তাও সিরিয়াল মানুষের মুখে মুখে নাই। এটাই একমাত্র কারণ যে প্রচারণা নাই। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যেটা সবচেয়ে ভালো কন্টেন্ট সেটাই মানুষ খাবে, সবই ঠিক আছে। কন্টেন্ট বলি, রিলস বলি বা শর্টস বলি, যাই বলি, এত ভুরি ভুরি কন্টেন্ট, এইখান থেকে আসলে ভালো কন্টেন্ট হিসেবে মানে বের করে নিয়ে আসার জন্য ভালো কন্টেন্ট বানাইতেই হবে আলটিমেটলি। যে কোনো একটা কিছু বানাইলাম, দিয়ে দিলাম, ওইটা হয় মাঝে মাঝে কিছু জিনিস ক্লিক করে, যেটা হয়তো খুব ভালো নির্মাণ না বা ভালো কিছু না, কিন্তু হুট করে ক্লিক করে ফেলে। কিন্তু আমার মনে হয় যে হিট করাতে হলে বা দর্শকপ্রিয়তা পাইতে হলে ভালো কিছুই বানাইতে হবে, এটা কোনো বিকল্প নাই। আমি খুব ভালো একটা কাজ করলাম, ভালো ক্যারেক্টার, খুব ভালো চরিত্র প্লে করলাম, কিন্তু সামহাও ওই কাজটা যদি ক্লিক না করে, তার মানে হচ্ছে যে কোনো না কোনো জায়গায় একটা ঘাটতি আছে। এমনও হইতে পারে যে আমি আমার এফোর্ট দিয়ে কাজ করছি, বাট আমার পরিশ্রমের মধ্যেও হয়তো বা ঘাটতি ছিল, বা ওই যে প্রচারণা নাই, বা দেখা যায় যে প্ল্যাটফর্মে যাবে, যে কোম্পানিতে যাবে, তাদের একটু গাছাড়া ভাব থাকে হয়তো বা, তো দেখা যায় যে ভালো কাজটার অকাল মৃত্যু হয়। বাট মানে হিট মানে কি? হিট মানে হচ্ছে সব দিক দিয়ে ব্যালেন্স হয়ে তারপর একটা কাজ যদি হয়। কোনো দিকে ব্যালেন্সের ঘাটতি থাকলে হয়তো ওই কাজটা মুখ থুবড়ে পড়ে, যত ভালো গল্পই হোক, যত ভালো ক্যারেক্টারই করি না কেন। আজকের পত্রিকার দর্শকদেরকে বলবো অনেক বেশি শুভকামনা আপনাদেরকে, আর অনেক বেশি বাংলা নাটক দেখবেন, আমাকে বেশি দেখবেন, আমার কাজ বেশি দেখবেন, আর আপনাদের সাথে আছি, আপনাদের সাপোর্টটা চাই, এই তো।